দিন সকালে সিরাজগঞ্জের পাঙ্গাশি ইউনিয়নের এই বেংনাই গ্রামে অর্থাৎ সিরাজগঞ্জ ৩ আসনটি যে রয়েছে রায়গঞ্জ এবং তারা সেই আসনের একটি কেন্দ্রে অর্থাৎ বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি নবজাতকের জন্ম হয়েছে। সেই কেন্দ্রের ভিতরে একটি কক্ষে কিন্তু আসলে তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয়রা মহিলারা নিয়ে কিন্তু সেই বাচ্চাটি প্রসব হয় এবং সেই যে নবজাতককে দেখতে কিন্তু জেলা প্রশাসনের পুরো টিম নিয়ে কিন্তু জেলা প্রশাসক এই তার বাসায় এসেছেন এবং সবচেয়ে খুশির বিষয় যে সেই নবজাতক কন্যা সন্তানের নাম খুশি হয়ে তার বাবা মা রেখেছেন কিন্তু খালেদা জিয়া নাম রেখেছেন। আমরা সেই বাড়িতে আছি। শরীফুল এবং আম্বিয়ার যে নবজাতক সেই নবজাতককে দেখতে কিন্তু আসলে জেলা প্রশাসন সহ সিভিল সার্জন সবাই এখানে এসেছেন আমরা এবং সেই উৎসুক জনতাও কিন্তু এখানে এসেছে আমরা দেখছি এবং সেই নবজাতকের খোঁজ খবর নিচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে এবং তাকে বেশ কিছু উপহারও দিয়েছেন তারা। আমরা সেটি আসলে দেখছিলাম এবং আমরা সেই নবজাতককে দেখতে পাচ্ছি। আমরা যদি বলি যে নির্বাচনের দিন সকাল 10:30টার দিকে কিন্তু সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার যে পাঙ্গাশি ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রেই এই আম্বিয়া ভোট দিতে যান, তার ভোটাধিকার প্রয়োগ করতে যান এবং সেখানে কিন্তু তার প্রসব বেদনা হয়। সেখানে তাৎক্ষণিকভাবে সেখানকার স্থানীয় মহিলারা একটি কক্ষে ভোট কেন্দ্রে একটি কক্ষ নিয়ে কিন্তু সেই বাচ্চাটির প্রসব হয়। আমরা একটু কথা বলতে চাই সেই যে নবজাতকটি রয়েছে তার মায়ের সাথে। আপনি একটু বলবেন আসলে সবাই তো এসেছে, কেমন লাগছে এবং সেদিনকার ঘটনা যদি একটু বলতেন। আমি সবাই এসেছে এবং এখানে ছোট বড় মাননীয় অনেক সম্মানীয় লোকজন আছে, আমি তাদেরকে সালাম জানাই, অভিনন্দন, আসসালামু আলাইকুম। আমি খুব খুশি এবং আমি ভোট কেন্দ্রে যাওয়ার পরে যেহেতু এই ঘটনাটা হয়েছে এবং অনেক বছর পর 17 বছরের সাধনার উপর নির্বাচন উপলক্ষে হয়তো আমি ভোট দিতে গিয়েছিলাম আর হয়তো এইভাবে এই ওসিলায় নিয়ে এইভাবে সন্তান হয়েছে, এই জন্য আমি অনেক খুশি। আর আমি চাই যে যেভাবে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে এইভাবেই সুষ্ঠুভাবে বাংলাদেশ দেখতে চাই। আপনার এই নবজাতক কন্যা শিশুটির নাম কি রেখেছেন? আমরা শুনতে পেলাম, কি নাম রেখেছেন একটু বলেন। বেগম খালেদা। মানে এই নামটি কেন রাখলেন আপনারা? এত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে নাম রেখেছেন কারণ 17 বছর পর নির্বাচন হয়েছে, প্রধান উদ্দেশ্য। আর আমার প্রথম নির্বাচন এবং প্রথম ভোট। তারপর আমার শ্বশুরবাড়ির সবাই বিএনপি এবং তারেক জিয়া খুব শ্রদ্ধা ভালোবাসেন এবং বেগম খালেদা জিয়া মারা গেছে, মৃত্যুবরণ করছেন। আমি তাদের অনেক শ্রদ্ধা এবং অনেক মমতাময়ী একজন ছিলেন, এই কারণে সবাই মিলে এই নামটাই রাখা হয়েছে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন সেই কন্যা যিনি প্রসব করেছেন তার মায়ের কথা এবং এখানে আমরা দেখছি জেলা প্রশাসনের পুরো টিম এবং জেলার সিভিল সার্জন তিনি কিন্তু এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসনের সাথে একটু কথা বলতে চাই। আমাদের সিরাজগঞ্জের জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি ছিলেন আমিনুল ইসলাম তিনি এসেছেন এবং সেই নবজাতকের জন্য বেশ কিছু উপকার সামগ্রী কিন্তু আসলে তিনি নিয়ে এসেছেন। তার সাথে আমরা একটু কথা বলতে চাই। স্যার, আপনি তো এখানে এসেছেন, কেমন লাগছে এবং এই যে নবজাতককে দেখলেন তার জন্য আসলে কি নিয়ে এসেছেন? ধন্যবাদ। আমাদের আসলে খুবই ভালো লাগছে, কারণ আমরা মনে করি যে আমরা সবাই সৌভাগ্যবান যে আমরা একটি ইতিহাসের অংশ হতে পেরেছি। যে বাংলাদেশের ইতিহাসে যেহেতু আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেজন্য আমরা সার্বিকভাবে আপনাদের সকলের সহযোগিতায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমনভাবে সাজিয়েছিলাম যাতে সবাই নির্ভয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তারই উদাহরণ হিসেবে আমার এই সন্তান সম্ভব বা মা তিনি কিন্তু এই পাঙ্গাশি ইউনিয়নের বেন্নাই ভোট প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র সেখানে কিন্তু এই পরিস্থিতিতে তার স্বামীকে নিয়ে তিনি ভোট দিতে গিয়েছিলেন, লাইনে দাঁড়িয়েছিলেন। সেখানেই তার যখন ব্যথা ওঠে তখন কিন্তু ওই কেন্দ্রেই মহিলারা যারা ভোটার ছিলেন, স্বতঃস্ফূর্ত ভোটার, তারা তাকে নিয়ে গিয়ে সেখানেই কিন্তু এই যে সুন্দর ফুটফুটে এই সুস্থ মেয়ে বাচ্চাটি প্রসব করে এবং আমরা মনে করি যে সে একটি ইতিহাসের অংশ হতে পেরেছে এবং আমরাও তার সাথে সাথে একটা ইতিহাসের অংশ হতে পেরেছি। এজন্য আমরা এখানে মূলত এসেছি। আমরা মূলত তার জন্য কিছু নতুন পোশাক নিয়ে এসেছি। মায়ের পুষ্টিকর খাবারের প্রয়োজন, এজন্য আমরা ফলমূল নিয়ে এসেছি এবং মা যাতে কিছু পুষ্টিকর খাবার, দুধ, মাছ, মাংস এগুলোকে খেতে পারেন এজন্য আমরা কিছু অর্থ উপহার দিয়েছি।
পাশাপাশি আমরা একটি ইউনিক নাম্বার দিয়ে তাকে জন্ম সনদ দেওয়া হয়েছে এবং আমরা মনে করি এই নাম্বারের মধ্য দিয়ে যদি জন্ম সনদ দেওয়ার কার্যক্রম শুরু করা যায় তাহলে সেটিও একটি নতুন ইনোভেশন হবে। পাশাপাশি সিভিল সার্জন মহোদয়কে নিয়ে এসেছি যাতে এই প্রসবকৃত বা নবজাতক বাচ্চাটির স্বাস্থ্যের খবর নিতে পারেন, মায়ের খবর নিতে পারেন। জি ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম জেলা প্রশাসক। আমরা একটু কথা বলতে চাই জেলার সিভিল সার্জন মহোদয় এখানে রয়েছেন। আসলে উনিও এসেছেন নবজাতক এবং নবজাতকের মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। আপনি একটু বলবেন আসলে সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন? হ্যাঁ ধন্যবাদ। আমরা খুবই আনন্দিত যে 12 তারিখ নির্বাচনের দিনে একটা প্রসব সম্ভব মা সেখানে লাইনে দাঁড়ায় প্রসব বেদনা নিয়ে সে ভোট কেন্দ্রে গিয়েছিল এবং সে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এবং এলাকাবাসী সেই বাচ্চার নাম রেখেছেন বেগম খালেদা। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা নতুন দিগন্ত বলা যায়। আমরা দেখছি বাচ্চাও ভালো আছে, বাচ্চার মাও ভালো আছে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাবার আনা হয়েছে এবং শীতের সামগ্রী আনা হয়েছে এবং তাকে একটি ইউনিক জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আমাদের ডিডিএলজি মহোদয় একটা ইনোভেশন সৃষ্টি করেছেন। ধন্যবাদ। জি শুনছিলেন প্রশাসনের কর্মকর্তারা বলছেন এবং এর খবর পাওয়ার পরে কিন্তু এলাকার লোকজন যারা উৎসুক জনতা সকলে কিন্তু আসছেন। তো সর্বোপরি একটি আলোচিত ঘটনা এবং সকলেই এই যে নবজাতকটির বাসায় সকলেই ভিড় করছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে, সিভিল সার্জনের পক্ষ থেকে তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া হচ্ছে। পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তো এক কথায় বলা যায় যে নবজাতক ভোট কেন্দ্রে জন্ম নেয় সে নবজাতকের সবাই খোঁজ খবর নিচ্ছেন। প্রশাসন